আমার খুব গঠনমূলক একটা কোয়েশ্চেনের জায়গা, সাপোজ ধরেন নিউজিল্যান্ডের যে কোচটা আপনার সঙ্গে কোচিং কোর্সটা করেছে, ও এইখান থেকে যখন নিউজিল্যান্ডে ফেরত যাবে, ওর লিঙ্কন ইউনিভার্সিটিতে একটা খুব সুন্দর হাই পারফরমেন্স সেন্টার আছে। ইন্ডিয়া থেকে যে ভদ্রলোক শিখছে সে ওইখান থেকে চলে যাবে ওদের এনসিএতে, যেখানে একটা সেন্টার অফ এক্সিলেন্স, যেখানে বায়োমেকানিক্স ল্যাব আছে, পেস বোলিং ফাউন্ডেশন আছে, পেস বোলিং ল্যাব আছে। তাদের কালচারটা একরকম। আপনি সেম জায়গা থেকে শিখলেন, বাট আপনার এক্সিকিউশনের জায়গাটা কিন্তু ওইরকম নাই। এই ব্যাপারগুলো নিয়ে কি আসলে কথা হয়েছে যে কালচার ওয়াইজ আপনি কিভাবে এক্সিকিউট করবেন আপনার কাজগুলো? অবশ্যই আমাদের ওই ট্রেনিংয়ের ভিতরে আপনার একটা কালচার নিয়ে কথা ছিল, আসলে আপনি কোন পরিবেশে কিভাবে কাকে কেমন। আপনি যদি আমাদের এই ঢাকা লিগের মানে বাংলাদেশের কোচিং প্যাটার্নটা ফলো করেন, তাহলে দেখবেন আমরা কিন্তু অলমোস্ট ইনডিট কোচিং করি, মানে আমরা অলমোস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে আপনার কাজ করানোর কোচিংটা আমাদের এইখানে বেশি হয় বাংলাদেশে। আপনি যেটা বললেন, হ্যাঁ হয়তো আমার সীমাবদ্ধতা থাকবে আমার কালচারে। যেটা হয় কি, যখন একটা লোক আমার এখানে আসে, সে আমার এই জিনিসটার প্রতি অনেক বেশি উদাসীন থাকেন এবং উনি কিন্তু 1-2 বছরের চুক্তিতে আসেন, হিউজ মানি নিয়ে চলে যান। আমরা ওই ফিলিংসটা চাই, যে ফিলিংসটাতে ধরেন আমি কাজ করলে আমি কিন্তু এখানেই থেকে যাব, আপনার সাথে আমার দেখা হবে যে তারেক ভাই কাজটা কী করলেন, এই প্রশ্ন করার সুযোগ আপনার আছে। কিন্তু যারা আসছেন তারা কিন্তু আমাদের এই মূল্যবোধটাকে ওইভাবে ধারণ করছে না। দ্যাটস ওয়াই আমাদের শিক্ষিত হওয়াটা জরুরি। আপনি যেটা বললেন, ওদের কিন্তু এত কিছু থাকার পরেও ওদের কিন্তু আমার 150 নাহিদ রানা নেই ওদের হাতে, যেটা আপনি দেখেছেন। বাট এটার সীমাবদ্ধতা থাকবে, বাট অ্যাজ এ কোচ আপনাকে জানতে হবে যে আপনার এই সীমাবদ্ধতার সর্বোত্তম ব্যবহারটা কীভাবে করতে হয়। আমরা এই ট্রেনিংয়ে ওখানে কিন্তু এগুলো শিখেছি, যে ধরেন যার অ্যাবিলিটি এবং যার ফ্যাসিলিটি, যার যেটা আছে, সেখান থেকে বেস্ট পসিবল আউটকামটা কীভাবে বের করতে হয়। তো অ্যাজ এ আপনি যদি ভালো কোচ হতে চান, তাহলে আপনার এই সম্পর্কে পরিষ্কারই ধারণা থাকবে। আর আমি যে ফিলিংসটা নিয়ে কাজ করব, বাইরে থেকে একটা লোক এসে কখনো এইভাবে করবে না। তো আমাদের প্রতি, আমাদের যারা ম্যানেজমেন্টে থাকবেন, তারা যদি আমাদের প্রতি আস্থা রাখেন, দেখবেন ইনশাল্লাহ একদিন আমরাও দেশকে ভালো কিছু উপহার দিতে পারবো। তারেক ভাই, এবার বিপিএল এ যখন আমি কমেন্ট্রি করছিলাম, তখন দাভিদ মালানের সঙ্গে আমার কথা হচ্ছিল, এবং দাভিদ মালান একটা বিষয় বললেন যে বর্তমান সময় তাদের কালচার অনুযায়ী তাদের ক্রিকেটাররা অনেক বেশি ডেটা ড্রিভেন। তারা ডেটাকে বিশ্বাস করেন। যে সাপোজ পারফরমেন্স অ্যানালিস্ট কিছু একটা ডেটা এনে দিলেন যে আগামীকাল আমার অমুকের সাথে খেলা, তো আমি সেই অনুযায়ী ওই বোলার কোন সময় কিভাবে বোলিং করে, এবং কোচরাও সেইভাবে হ্যাবিচুয়েটেড থাকেন। আমাদের কালচারে সেই সুযোগটা আসলে হয় না। এবার প্রিমিয়ার লিগে অ্যানালিস্ট ছিল আপনাদের টিমের, শাওন ভাই ছিলেন, অন্যান্য টিমেও ছিলেন। সো আপনারা যখন এই লেভেল 3 কোর্সটা করেছেন, মডার্ন ডে ক্রিকেটে ডেটা ড্রিভেন বা ডেটা ওরিয়েন্টেড কাজ নিয়ে কি আপনাদের কাজ হয়েছে? না, আপনি তো মডার্ন ক্রিকেটে শুধু যে আপনার ডেটা নির্ভরই নয়, কোচকে আপনার কিন্তু এই মডার্ন টেকনোলজি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কারণ ধরেন আপনি ইন্ডিয়ার কোন অঞ্চলে খেলবেন, বা কথার কথা যে আমরা ইউএতে খেলতে যাচ্ছি, এটার সম্পর্কে যদি আপনি ডিটেলস জানতে চান, তাহলে আপনি একটা প্রফেশনালের কাছ থেকে কিন্তু সমস্ত ডাটা পেতে পারেন, যে এখানে উইকেটটা কেমন আচরণ করে, মোস্ট অফ দ্য ম্যাচগুলোতে কী ধরনের করছে। এগুলো হেল্পিং লট মিনস আপনার পরিকল্পনা সাজাতে এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করে। আপনাকে থ্যাঙ্কস, আপনার কারণে আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগে ফার্স্ট টাইম, সুপার লিগে আপনার অ্যানালিস্টগুলো কি হয়েছে। যখন হান্নান আমি একসাথে কাজ করেছি আবহানিতে, হান্নান কিন্তু আমরা আগে থেকেই এই প্ল্যানটা করেছিল যে আমরা একটা প্রপার, আপনি যদি দেখেন যে আমাদের যে কোচিং সেট আপটা ছিল, মানে আমরা বলবো যে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বলেন, আমি ছিলাম, হান্নান ছিল, ইফতি ছিল, ও কিন্তু হান্নান কিন্তু বলছিল যে একটা মানে নলেজেবল পার্সনগুলোকে আমরা একখানে করি, যাতে টিমের ভিতরে কোনো প্রকার, আপনি এই লিগে আপনি আমার মনে হয় না আবহানী নিয়ে কোনো একটা কথা শুনেছেন, নট এ সিঙ্গেল আপনার ওয়ার্ড যে তারা কোনো কিছু নিয়ে আনা পেয়েছে। পেমেন্ট থেকে শুরু করে এভরি সেক্টরে আমার হান্নান ইনভলভ ছিল, এবং আমাদের কাজটা ছিল, আমরা যারা ছিলাম, হান্নান বলছে যে পেমেন্টটা সে আগে কনফার্ম করবে, দলটা যেভাবে বানানো হয়েছে। আমাদের কাজ ছিল দলের ব্যালেন্সটা যেন কোনোভাবে নষ্ট নয়, যে ছেলেটা খেলছে না সেও যেন জানে যে এই দলের জন্য সে কত বড় একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো আপনার যেটাই বললাম যে একটা ব্যালেন্সিং আপনার কোচিং স্টাফ আপনার জন্য একটা ভালো ফল এনে দিতে পারে।